গতকাল 11:30টার সময় আমার বড় ভাই হঠাৎ করে তিনি মারা গেছেন। আমরা তাকে আজকে নিয়ে আসছি আপনাদের মাঝে। আমার ভাই দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত, রাজনীতির জন্য কাজ করে বিখ্যাত ছিল। একসময় তাকে মেরেই ফেলেছিল রাজশাহী দিনাজপুরের পাশে 14 পায়ে জায়গার নাম। সেই মৃত নাদিমকে আমরা জীবিত পেয়েছিলাম, গতকালকে আমরা একবারে হারিয়ে ফেলেছি। যাই হোক, আপনারা আমার ভাইয়ের রাজনৈতিক জীবনে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আপনাদের কাছে মাপ চাচ্ছি। তার পক্ষ থেকে আপনারা সাইড পাবেন, তাকে তারা করে দেবেন এবং আল্লাহ যেন তাকে বেদবাসী করে। এখানে আমাদের বিএনপি পরিবারের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমাদের বিন্দু চাচা আছেন, আলিম চাচা আছেন, শ্যামসর্গ চাচা আছেন, বিপুল চাচা আছেন, বুলবুল চাচা আছেন, আন্দোলন চাচা আছেন। আমি এখন আর সিরিয়াল মেনটেন করলাম না, আমার সাইড চাচা আছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা অনেক সাহায্য করেছেন আমার বাবার এই বাজে একটা সময়। আমার বাবা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আপনাদের সবার কাছে আমি ছেলে হিসাবে, কোনো রাজনৈতিক ব্যক্তি দেখেন, আমি ছেলে হিসাবে হাত জোর করে মাফ চেয়ে নিচ্ছি। আপনারা কখনো ভুল ত্রুটি থেকে মাফ করে দেন আমার বাবাকে। হাত তুলে একটু বলে আমার বাবা যদি কোনো দেনা পাওনা থাকে বলেন, ওটা আমি ঠিক করে দেব। কারো দেনা পাওনা নাই। আর আমাদের দল আমাদের মন থেকে মাফ করে দেন। আমাদের দল, আমাদের চেয়ারপারসন সাহেব, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সম্মান দিয়েছে আমার বাবাকে, এটার কোনো তুলনা নেই। আমার বাবাকে অনেক সম্মান দিয়েছে, অনেক স্নেহ দিয়েছে, অনেক বড় জায়গা দিয়েছে তারা। তাদের সাথে আমরা সব সময় থাকবো। আমি আমার পরিবার মৃত্যুর আগ পর্যন্ত এই দলের সাথে আছি এবং এই বিএনপি পরিবারের সাথে আছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সাবেক এমপি নাদিম মোস্তফা গতকাল তার মৃত্যুবরণ হয়েছে এবং আজকে তার দাফন সম্পন্ন হলো। প্রিয় শ্রোতা, সাবেক সংসদ সদস্য, এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক বিশেষ সম্পাদক অ্যাডভোকেট নাদিম মোস্তফার দাফন সম্পন্ন হয়েছে আজ সোমবার দুপুর 2টার দিকে। তার মরদেহ রাজশাহীর কেন্দ্রীয় শাহ মখদুম রাদিয়াল্লাহু তাআলার ঈদগাহে আনা হয়। এখানে তার তৃতীয় এবং শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজ শেষে মহানগরীর হেতেমখা কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত সহ রাজশাহী মহানগর ও জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া যুবদল, ছাত্রদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণীর মানুষ জানাজায় অংশ নেন। এর আগে সকাল 10টায় বিএনপির নেতা অ্যাডভোকেট নাদিম মোস্তফার নির্বাচনী এলাকা দুর্গাপুর এবং সকাল 11টায় পুঠিয়ায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার 30 জুন আসরের নামাজের পর রাজধানীর নয়াপল্টনে নাদিম মোস্তফার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে প্রথম জানাজার নামাজ শেষে ঢাকা থেকে সাবেক এমপি অ্যাডভোকেট নাদিম মোস্তফার মরদেহ সড়ক পথে তার নির্বাচনী এলাকায় নেওয়া হলে এক নজর দেখার জন্য নেতাকর্মী এবং গ্রামের সাধারণ নারী পুরুষের ঢল নামে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী জেলা ছাত্র দলের সাবেক নেতা, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছে। এরপর রাজশাহী দুর্গাপুর পুঠিয়া 5 আসন থেকে 1996 সালে এবং 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে পরপর 2বার তিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন নাদিম মোস্তফা। মৃত্যুকালে তিনি স্ত্রী, 1 ছেলে ও 1 মেয়ে, 4 ভাই বোন সহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। রাজশাহীর 5 পুঠিয়া দুর্গাপুর আসনের বিএনপির দলীয় সাবেক এমপি নাদিম মোস্তফার রবিবার 30 জুন দুপুর 12:15টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবিবার সকালে গুলশানের বাসায় অসুস্থতা বোধ করলে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে নেওয়া হয়েছিল। সেখানেই দুপুর 12:15টার দিকে তার মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।